Hello everyone, Assalamu alaikum. Welcome to Liaquat Kids English School. And this is class 1 and 2 batch 4. And here is your Anika. Everyone, how are you today? Teacher, I'm fine. And thank you, and you. Teacher, I'm fine. And you, miss? Alhamdulillah, I'm also fine. Can anyone tell me what was the last topic we read? কার মনে আছে? বলো তো লাস্ট ক্লাস কি পড়েছিলাম? Miss, Present continuous it's tense. present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম। আমি একটু 5 মিনিট টাইম দিচ্ছি, সবাই এটা কুইকলি রিভিশন করে ফেলো, তারপর এটা পরের টপিক আমরা যাচ্ছি আজকে ক্লাস।
মিস এগুলোকে আমরা লিখবো। No, Afia, it's just for the revision. Okay, done with the revision, সবাই? Yes, মিস। No, miss. আচ্ছা, রায়ানের আর একটু সময় লাগবে। Okay, Ryan, now done. Yes, miss. So we are going with the next tense. And can anyone tell me what can it be? Present continuous tense এর পরের টেন্সটার নাম কি? There are four types of present tense. We know that চার প্রকারের present tense আছে। এই চারটা প্রকারের নাম বলো তো কি কি নাম? হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, Present indefinite tense, present কন্টিনিউয়াস perfect টেন্স, tense, present প্রেজেন্ট পারফেক্ট টেন্স, continuous প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমপ্লিট করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট করেছি। এখন তাহলে কোন টেন্সটা আসবে সিরিয়াল ওয়াইজ? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স। ভেরি গুড। তাহলে আমরা এখন পারফেক্ট টেন্সে চলে যাচ্ছি। আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটু খেয়াল করব, কন্টিনিউয়াস টেন্সে যেমন নামটা ছিল, ওর কিন্তু নামের সাথে কাজ বলো, ডেফিনেশন বলো, এভরিথিং কি মিল ছিল। কিন্তু এইখানে দেখো নাম কি বলছি, পারফেক্ট, মানে যে সবটা কাজে পারদর্শী। এইখানে আমরা নামের সাথে কোনো ম্যাচিং খুঁজে পাবো না ডেফিনেশন। সো ইটস জাস্ট আ নেম, দেয়ার ইজ নো কানেকশন বিটুইন দ্য ডেফিনেশন এন্ড দ্য স্ট্রাকচার। সো আমরা মাথায় জাস্ট নামটাই রাখবো, এটা আর কানেক্ট করার দরকার নেই কন্টিনিউয়াস টেন্সের মতো। তো আগে আমরা একটু সংজ্ঞাটা দেখি কি বলেছে। The present perfect tense is used to describe past actions with a connection to now. তাহলে এখানে দুইটা পার্ট তোমাকে মেনশন করেছে। ফার্স্ট অফ অল কি করছে, তোমাকে কি ডেসক্রাইব করছে? পাস্ট অ্যাকশন। তার মানে ভার্বের কথা বলতেছে, যে যে কাজটা হয়েছে সেটা অলরেডি ডান। তোমার একটা পূর্বের কাজের কথা বলা হবে, যে কাজটা তুমি 1 ঘন্টা আগে করেছো, বা গতকাল করেছো, বা কয়েকদিন আগে করেছো। কিন্তু এটা পাস্ট টেন্সের আন্ডারে কেন করছে না? আমরা তো জানি কোনো কাজ যখন শেষ হয়ে যায় তখন সেটা পাস্ট টেন্স, এখানে আর কোনো কথা নাই, কাজ শেষ, পাস্টে চলে গিয়েছে, অতীতে চলে গিয়েছে। কিন্তু পারফেক্ট টেন্স এখানে একটু নিজের দখল করেছে পাস্ট টেন্সের উপরে। কিভাবে দখলটা করেছে? তোমার অ্যাকশন ঠিক আছে, অতীতে কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এই অ্যাকশনটার একটা কানেকশন তোমার এখনো বর্তমান সময়ের সাথে থেকে যাবে। তার মানে কি বললাম,
ধরো তোমার একটা কাজ শেষ, সেই কাজের একটা কিছু ছোট একটা কানেকশন, হয়তো কাজের কোনো একটা রেজাল্ট হয়ে গিয়েছে, কাজের কিছু একটা তুমি এখনো তোমার সাথে দেখতে পাচ্ছ, বা তুমি কিছু একটা ফিল করছো যে ওই কাজের সাথে এই জিনিসটা রিলেটেড, তখন এই প্রেজেন্ট টেন্সের সাথে কানেকশন ক্রিয়েট করার কারণে ভার্বটা পাস্ট হওয়া সত্ত্বেও অতীতে শেষ হয়ে যাওয়ার পরও এটা পারফেক্ট টেন্সের আন্ডারে ফেলতে হয়। আমরা একটু বুঝতে পেরেছি, যে একটু হলো মাথায় ঢুকেছে, পুরোপুরি না বুঝলেও আফিয়া, আবির, Yes, teacher. রায়ান বুঝতে পেরেছি। Yes, miss. ওকে আবির, Yes, miss. গ্রেট। তাহলে আমরা টুকটাক একটু হলো বুঝে গিয়েছি। এখন আমরা আরেকটু ডিটেলস বুঝি, সেই ডিটেলসটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তাহলে ধরো আমি একটু খাওয়ার কথায় চলে আসি। আমরা যখন ভাত খাই, ভাত খাওয়ার পর আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত কোনো ক্ষুধা লাগে না, তাই না? পেট ভরা থাকে আমাদের। তারপর আস্তে আস্তে পেটে খাবার হজম হয়ে যায়, তখন আবার ক্ষুধা লাগে, আবার নাস্তা করি। বাট তার আগ পর্যন্ত, এই যে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে 2-3 ঘন্টা, বর্তমান সময় পর্যন্ত তোমার পেট ভরা থাকে। তাহলে আমি খেয়াল করছি খাওয়া, আমার কিন্তু খাওয়া শেষ, আমার কাজ শেষ, তাহলে এটা কিন্তু পাস্ট অ্যাকশন। কিন্তু খাওয়ার পরে আমাদের যে রেজাল্টটা পেট ভরা, খাওয়ার সাথেই তো কানেক্টেড, খেলে তো পেট ভরবে, এই রেজাল্টটা তোমার এখন পর্যন্ত রয়ে গেছে। তুমি 2 ঘন্টা পরেও বলতেছো যে আমার পেট ভরা ভাত খাওয়ার পরে। এখন এই যে রেজাল্টটা তুমি বর্তমান সময়েও ফিল করতে পারছো, তোমার সাথে আছে কাজ শেষ হয়ে যাওয়ার পরও, এটাকে পারফেক্ট টেন্স বলা হবে। এখন মোটামুটি বুঝতে পেরেছি যে পারফেক্ট টেন্সের কাজটা কি। যখন কোনো কাজ শেষ হয়ে যায় কিন্তু তার রেজাল্ট তোমার সাথে এখনো থাকে, বর্তমান সময়েও তুমি রেজাল্টটা পাও, তখন সেটা পারফেক্ট টেন্সের আন্ডারে পড়বে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবভিয়াসলি, কারণ আমরা বলতেছি বর্তমান সময়। তাহলে ধরো আমি তোমাদের লাস্ট ক্লাসে কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমার কিন্তু পড়ানো শেষ, তোমরা কিন্তু পড়ে ফেলেছো, কিন্তু এখনই কি ভুলে গিয়েছো সবকিছু? না, রাইট? এখনো মনে আছে, তোমার এখনো ব্রেইনে জিনিসটা ক্যাচ করে রয়েছে। তাহলে এই যে আমাদের পড়ানো শেষ বা তোমাদের মুখস্থ করাও শেষ, কিন্তু এটার রেজাল্টটা কি? মনে রাখা, পড়াটা মাথায় ঢুকেছে, বুঝতে পারা, এখনো তোমার সাথে আছে, তোমার ব্রেইনে আছে। তার মানে এটা আমাদের পারফেক্ট। হয়তো কয়েক বছর পর আমাদের হুট করে মাথায় নাও থাকতে পারে, তখন একদমই পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু যতদিন আমি এটার রেজাল্টটা নিজের সাথে ফিল করতে পারবো, রেজাল্টটা পেয়ে যাব, ততদিন পর্যন্ত এটা পারফেক্ট টেন্স অবশ্যই হবে। এখন মোটামুটি 100% বুঝতে পেরেছি তিনজনই? Miss, can you remove the marks? সাবির, Can you remove the marks with the red pen? এটা পরে, আগে বলো পড়া বুঝতে পেরেছো কিনা। Yes, miss. ওকে, আবির পড়া বুঝতে পেরেছে। আফি এবং রায়ান? Yes, miss. রায়ান? Yes, miss. ওকে, গ্রেট। তাহলে আমাদের ডেফিনেশনটা, পারফেক্ট টেন্সের কাজকে আমাদের মোটামুটি মাথায় ঢুকেছে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া নেওয়া। আমরা অলরেডি জানি দেয়ার আর 3 স্ট্রাকচারস, আমরা হচ্ছে 3টা স্ট্রাকচার নিয়ে কাজ করছি। তো আমাদের মেইন স্ট্রাকচার হবে অলওয়েজ অ্যাফার্মেটিভ, এটাই হচ্ছে পারফেক্ট টেন্স মানে, এই স্ট্রাকচার তোমাদের লিখতে হবে। এক্সট্রা যে 2টা আছে, নেগেটিভ সেন্টেন্স বলো আর কোশ্চেন সেন্টেন্স বলো, এটা আমাদের মাঝে মাঝে দরকার হয় সেন্টেন্স লেখার জন্য, তো যার কারণে জাস্ট শিখে রাখা। বাট দেন अगेन the main one or the main structure will be this one, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের এক্সাক্ট রুল। সেম গোস ফর কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স আমরা অ্যাফার্মেটিভের জন্য যে রুলটা পড়েছিলাম, ওইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন স্ট্রাকচার। সেম ইনডিফিনিট টেন্সেও সব জায়গায় যাবে এভাবে। তার আগে আমরা অ্যাফার্মেটিভটাই ক্যাচ করবো। অ্যাফার্মেটিভ এর কাজ কি? প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে, এটা নতুন করে আসলে এক্সপ্লেন করার কিছু না, আমরা জানি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট অবশ্যই থাকবে যখন তুমি টেন্স নিয়ে কাজ করছো। তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হলো, সাবজেক্টের পর আমার পারফেক্ট টেন্স বোঝার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স 2টা জিনিস মাস্ট। এই 2টা জিনিসের মধ্যে প্রথমটা হচ্ছে হ্যাভ অর হ্যাজ, এটা থাকতেই হবে পারফেক্ট টেন্স তুমি যদি লিখতে চাও বা ক্রিয়েট করতে চাও। তারপর কি থাকবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ভার্বের চার্ট পড়ি, V1 V2 V3, তোমাদের মনে আছে না এই চার্টটা আমরা পড়ছি? তাহলে এই যে চার্টটার মধ্যে V1 V2 V3,
বি ওয়ান তো আমাদের প্রেজেন্ট, এটা আমাদের একদম নর্মাল যে ভার্ব গুলো সেগুলো আমরা ইউজ করি সচরাচর, এটা গেল। বি টু আমাদের কি ছিল, পাস্ট টেন্সের আন্ডারে ছিল। আমরা কোন একটা কাজ অতীতে করে ফেললে তখন ওই পাস্ট টেন্স ইউজ করি, পাস্ট ভার্বটা ইউজ করি। এখন তাহলে বি থ্রির কাজ, বি থ্রির কাজ এই যে এখানে হচ্ছে। পারফেক্ট টেন্সের জন্যই আমাদের তিনটা পার্ট শিখে এবং বি থ্রিটার উপর গুরুত্ব দেওয়া অনেক। তাহলে আমাদের আবার স্ট্রাকচারটা ফলো করি, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট তো অবশ্যই থাকে, মাঝে মাঝে অবজেক্ট ছাড়াও সেন্টেন্স লিখা হয়, যার কারণে এখানে হয়তো মেনশন করা হয়নি। তো আমি একটু ও লিখে দিচ্ছি, এটাতে অবজেক্ট বোঝাচ্ছে। তাহলে কোথায় হ্যাভ বসবে আর কোথায় হ্যাজ বসবে এটা কিন্তু আমাদের জানা আছে, তারপরও মিস একটু রিপিট করি। হ্যাভ কোথায় কোথায় বসবে, প্রথমত ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, মানে আই আর ইউ, এই দুটোর সাথে অবশ্যই হ্যাভ হবে। আই হ্যাভ, ইউ হ্যাভ। তারপর আরেকটা কোথায় বসবে, যত প্রকারের প্লুরাল আছে। তোমার প্লুরাল বলতে কি, বহুবিধি বোঝাচ্ছে, মানে অনেক মানুষকে বহুবচন, অনেকগুলো মানুষ, দুইটা মানুষ, মানে একটার বেশি হয়ে গেলে, পার্সন হোক কোনো একটা থিং হোক, কোনো একটা প্রাণীকে বুঝাও, ডাবল হয়ে যাওয়া বা তার থেকেও বেশি হয়ে যাওয়া মানে প্লুরাল হয়ে গেছে। এখন আমরা উই, উই অর্থ জানি আমরা, আমরা মানে কয়েকজন মানুষকে বোঝাচ্ছে, দে অর্থ তারা, কয়েকজন মানুষ এখানে। তাহলে উই হ্যাভ, দে হ্যাভ হবে। এবং আমি যখন দুইটা তিনটা নাম একসাথে বলছি, ধরো রহিম অ্যান্ড করিম, এই দুইটা পার্সন কিন্তু প্লুরাল হয়ে গিয়েছে, একটা পার্সন যেহেতু এখানে নাই। দুইটা হওয়ার কারণে এটার সাথে আবার হ্যাভ হবে, রহিম অ্যান্ড করিম হ্যাভ। এখন আমরা হ্যাজ এ চলে যাই। হ্যাজ কই বসবে, হ্যাজ বসার একটা মাত্র জিনিসই মনে রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ ফিক্সড। এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমাদের কোনগুলো, এটা প্রায়ই বলা হচ্ছে, হ্যাভ, হ্যাজ, তার মধ্যে হ্যাজ আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের আন্ডারে ফেললাম। এখানে তোমার হি সি ইট, অলওয়েজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। অ্যানাদার ওয়ান, এনি কাইন্ড অফ নেম, একজন পার্সনের নাম তোমার হলেই সেটার সাথে হ্যাজ হবে। তাহলে ধরো এটা পার্সন, একটা পার্সনের নাম হতে পারে, একটা বস্তুর নাম হতে পারে, একটা প্রাণীর নাম হতে পারে, যে কোনো নাম, পৃথিবীতে যত প্রকারের নাম হোক সেই নামগুলোর সাথে অবশ্যই হ্যাজ হবে, কিন্তু অ্যাগেন সিঙ্গুলার। আমি যখন দুইটা তিনটা নাম করে ফেলছি, দুইজন তিনজন মানুষকে বুঝাচ্ছি বা কোনো বস্তুকে বুঝাচ্ছি, তখন কিন্তু হ্যাভ হবে, প্লুরাল তখন, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে হ্যাভ হ্যাজ এর জায়গা আমরা চিনে ফেললাম। তারপর পাস্ট পার্টিসিপল, এটার আরেকটা শর্ট ফর্ম আমরা কি শিখলাম, বি থ্রি লিখতে হবে লাস্টে, অবজেক্ট। তাহলে আমরা একটা এক্সাম্পল খাতায় এর মধ্যে, ধরো আমরা যেহেতু খাওয়ার কথায় বাংলায় আনলাম, ইংলিশও সেন্টেন্স, আই এর সাথে অবশ্যই হ্যাভ হবে, আই হ্যাভ। এখন বলো তো ইট এর পাস্ট পার্টিসিপল বা বি থ্রি আমরা কি শিখেছি, দেখি কার মনে আছে, ইট। নো ওয়ান, কারো মনে নাই। Yes, এটি কি? miss. এট। আরেকবার বলবেন। ইট এর বি থ্রি কি হবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, At. এটা বি টু। ইট অ্যাট, ইটেন। খেয়েছি, ইটেন, ভেরি গুড। ইট, এট, ইটেন, ইটেন হচ্ছে আমাদের বি থ্রি বা পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে সেন্টেন্সটা কি হবে, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমার খাওয়া শেষ। কিন্তু ভাত খাওয়ার পরে পেট ভরার যে রেজাল্টটা, ওইটা আমার সাথে এখনো আছে বর্তমান সময় পর্যন্ত। তো এটা পারফেক্ট টেন্স হবে, মানে তোমার ক্ষুধা লাগেনি, তোমার পেট ভরা আছে। এখন আমরা চলে যাব নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচার খুবই সোজা, কারণ এখানে শুধু আমাদের নট বসার জায়গা খুঁজে বের করতে হবে। এবং নটটা কই বসবে, হ্যাভ হ্যাজ এর পরে বসবে। কেন, আমরা অলরেডি লাস্ট ক্লাসে কন্টিনিউয়াস টেন্স যখন পড়েছি তখন শিখে রেখেছি অক্সিলারি ভার্বের পরে আমার নট আনতে হবে। তাহলে ওইখানে অক্সিলারি ভার্ব ছিল অ্যামিজার, অ্যামিজারের পরে নট এনেছি। এখানে অক্সিলারি ভার্ব আমাদের হ্যাভ হ্যাভ, তাহলে হ্যাভ এর পরে অবভিয়াসলি নট বসবে। Subject plus have or has plus not plus past participle। তাহলে আমি ওই যে আই হ্যাভ ইটেন করেছি না, এটাকেই নেগেটিভ করি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই হ্যাভেন্ট ইটেন রাইস, এটা হচ্ছে নেগেটিভ। তারপর আমি হচ্ছে কোশ্চেন, আমরা কোশ্চেনে জানি শুরুই হবে ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে অথবা ডাব্লিউস ওয়ার্ড দিয়ে। এখানে তো ডাব্লিউস ওয়ার্ড আর আসবে না, যেহেতু আমরা হচ্ছে টেন্স পড়ছি। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আসবে। আমাদের অক্সিলারি ভার্ব আমরা কোনটা পেলাম, হ্যাভ আর হ্যাজ পেয়েছি। তাহলে এখানে শুরুতে হ্যাভ আর হ্যাজই আসবে।
তাহলে হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল অর ভি থ্রি প্লাস অবজেক্ট, আর লাস্টে অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকতে হবে। এটা ছাড়া তোমরা জানো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তুমি যতই স্ট্রাকচার ফলো করো, যতই স্পেলিং ঠিক করে লেখো, কোশ্চেন নাই মানে সেন্টেন্স হয় না। ঠিক আছে, তাহলে হ্যাভ আর হ্যাজ দিয়ে শুরু হলো, তারপর সাবজেক্ট, তারপর বি থ্রি, তারপর অবজেক্ট যদি থাকে সেটা বসে লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, এটাকে আমরা কোশ্চেন বানাই। শুরুতে কি চলে আসবে? হ্যাভ চলে আসবে। তাহলে হ্যাভ, তারপর যা আছে তাই বসাই সিরিয়াল ওয়াইজ। হ্যাভ আই ইটেন রাইস, কোশ্চেন মার্ক। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পলস গুলো। এখন দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, 6টা 7টার মতো। তো প্রথমে আমি আই হ্যাভ ইটেন পেয়েছি, এটা অলরেডি কথা বললাম, আই হ্যাভ ইটেন, আই হ্যাভেন্ট ইটেন, হ্যাভ আই ইটেন। তারপরে এগুলো দেখি, ইউ এর সাথে হ্যাভ হয়, সেটা বসেছে। তাহলে ইউ হ্যাভ স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, বি3 আমরা স্লেপ্ট পেয়েছি, ওইটাই বসেছে। ইউ হ্যাভ নট স্লেপ্ট, হ্যাভ ইউ স্লেপ্ট। তারপর হি শি ইট, এগুলোর সাথে হ্যাজ হয়, তবে দেখো হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। এখন আমরা অ্যারাইভ এর ভি3 জানি অ্যারাইভড, সেটা বসেছে। স্টাডির ভি3 জানি স্টাডিড, সেটাও বসেছে। এবং লাস্ট হচ্ছে স্টপ, স্টপের ভি3 স্টপড, স্টপ, স্টপড, স্টপড। তাহলে ইট হ্যাজ স্টপড, শি হ্যাজ স্টাডিড, হি হ্যাজ অ্যারাইভড। তাহলে হ্যাজ এর সাথে শুধু আমরা নট বসাবো নেগেটিভের। তাহলে হি হ্যাজেন্ট, she hasn't, it hasn't stopped, he hasn't studied, he hasn't arrived। এখন আমরা একটা কোশ্চেন করবো শুধু শুরুতে, তাহলে যেহেতু হ্যাজ অলরেডি বসেছে হ্যাজ নিয়ে আসবো, তারপর যা আছে সেম টু সেম। হ্যাজ হি অ্যারাইভড, হ্যাজ শি স্টাডিড, হ্যাজ ইট স্টপড। এই হচ্ছে কোশ্চেন। And lastly, we have two word and that is we are they, plural, আমরা তারা। তাহলে অবশ্যই have হবে। তাহলে we have finished, finish এর v3 finished। আর their v3 হবে, দের সাথে v3 কি বসিয়েছি? they have left, leave এর v3 left, leave, left, left। তাহলে এটা নেগেটিভ কি হবে? we have not finished আর they have not left। have we finished, have they left। এখন খেয়াল করো, নেগেটিভে আমরা শর্ট ফর্মও আনতে পারি। হয় হ্যাভ নট একদম আলাদা আলাদা দুটো ওয়ার্ড লিখবো, অথবা হ্যাভেন্ট বা হ্যাজেন্ট রাখতে পারি, অ্যাপোস্ট্রফি টি এনে দুইটা একসাথে করে দিতে পারি। তোমার ইচ্ছে, তুমি যেভাবে লিখো না কেন। তাহলে এই হচ্ছে আমাদের আজকের স্ট্রাকচার আর এক্সাম্পলস গুলো। এখন তোমাদের কাজ কি হবে? ইউ নিড টু রাইট দ্য স্ট্রাকচার্স অ্যান্ড দ্য এক্সাম্পলস। প্রথমে খাতার একদম মাঝখান বরাবর সুন্দর করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে আন্ডারলাইন করবো নিচে। করার পরে স্ট্রাকচারসে চলে যাবে। প্রথমে কোন স্ট্রাকচার? অ্যাফার্মেটিভ লিখবে, লিখে কোলন, অলরেডি জানো নিয়ম, তারপর বলছি কোলন দিয়ে, তারপর স্ট্রাকচার লিখে এখানে সবগুলো এক্সাম্পল 1 2 3 4 দিয়ে, তারপর নেগেটিভ লিখে কোলন দিয়ে স্ট্রাকচার, দেন অল এক্সাম্পলস। এন্ড লাস্ট উই হ্যাভ কোশ্চেন অর ইন্টারোগেটিভ, এই ওয়ার্ডটা লিখে কোলন দিব, তারপর স্ট্রাকচার লিখবো, দেন অল দ্য এক্সাম্পলস। গট ইট? So now everyone take your pen and paper and start writing. মিস সব হচ্ছে ফুল পেজ। হ্যাঁ, শুধু ডেফিনেশনটা লিখতে হবে না, বাকিগুলো আমরা খাতায় তুলবো। আর এখানে আমরা স্ট্রাকচারের মধ্যে অবজেক্টটা লিখবো, ঠিক আছে? এখানে উল্লেখ নেই, বাট লিখে দিলে বেটার হয়। অবজেক্ট বানানটা আমি দিয়ে দিচ্ছি, OBJECT। বাকিগুলো তো সেম, এখানে অবজেক্ট লিখবো, এখানে কোশ্চেন মার্কের আগে অবজেক্ট লিখবো।
মিস মিস ইয়েস রায়ান, বলো। কেকের বক্সের গুলাও কি লিখবো? হ্যাঁ, স্ট্রাকচার লিখে লিখে তারপর এক্সাম্পল লিখবে। ওকে।
Miss, I have done. ওকে আফিয়া। Miss done. ওকে আবির।
Ryan, are you done writing? Ryan. Yes, Miss. Okay, so all of you have completed your writing. Now let's move forward. What you're going to do is we're going to practice some examples now. As we are done with the structures, also we have seen some examples. It's time for practice. Which and this is going to be your practice examples or practice sentences. First of all, I'm going to mark some sentences from here that you need to write actually. From the first part, you are going to write 4 examples. And those are the first one, second one, you have started, then she has started, this one, we have started, and lastly, they have started. এই চারটা হচ্ছে তোমরা নেগেটিভ আর কোশ্চেন মেক করবে। এখান থেকে বেছে দিয়েছি, বাট নিচে যে কয়েকটা সেন্টেন্স আছে, লাইক দেয়ার আর 6 sentences, ইউ আর গোয়িং টু রাইট অল অফ দিস। এই 6টা সেন্টেন্সেরই তোমরা হচ্ছে নেগেটিভ করবে, আর হচ্ছে সাথে কোশ্চেন পার্ট পড়ে যাবে। গট ইট? কি করতে হবে এখন? পরের গুলো কি করবো আর নিচের গুলো কি করবো? নিচের গুলো সবগুলো করতে হবে, আর উপরের গুলো থেকে নিচে 4টা দাগ দিয়েছি, সেই 4টা করবে। ওকে, মিস। মিস, প্রথমটাকে প্রথম গুলাকে কোশ্চেন বানাতে হবে। নেগেটিভ কোশ্চেন সবগুলোই বানাতে হবে, নিচের গুলো তো সেম। নাও কোশ্চেন। নেগেটিভ এন্ড কোশ্চেন, এই যে দেখো 2টা পার্ট এখানে লেখাই আছে, নেগেটিভ আর কোশ্চেন মেক করতে হবে। আর প্রথম পার্টটা থেকে মিস হচ্ছে 4টা দিয়েছি, এখানে আরো বেশি এক্সাম্পল ছিল, মিস কমিয়ে 4টা দিয়েছি, বাট নিচে সবগুলো করতে হবে। নিচের 6টাই করতে হবে। মিস আমাদের নেগেটিভ আর কোশ্চেন হচ্ছে ইয়ে করতে হবে, এই তো এটাই আমাদের ইয়ে করতে হবে। শিখলাম এতক্ষণ, আমরা অ্যাফার্মেটিভ এর রুলস শিখেছি, ওইটা থেকে নেগেটিভ কিভাবে করতে হয় সেটা শিখেছি, কোশ্চেনও শিখেছি, ওইটা এখন আমরা কাজে লাগাবো। ঠিক আছে? If you forgot, then you can also check the structures. মিস ডান। ডান মানে আবির কতটুকু করেছো? I said about the first one. ফার্স্ট ওয়ানে নেগেটিভ কোশ্চেন 2টাই মেক করেছো, 4টা I said সেন্টেন্সে? about the first one.
I'll have the second one. হ্যাঁ, ওটাই জিজ্ঞেস করছি। ফার্স্ট পার্টের নেগেটিভ এবং কোশ্চেন বোধ করা হয়েছে। Yes, miss. ওকে, এখন তাহলে সেকেন্ড পার্টে চলে যাও। Miss done. আবির, হাও এত তাড়াতাড়ি তো তুমি একটা সেন্টেন্সও লিখতে পারবে না। কি কি লিখেছো মিস, একটু খাতার ছবি দাও তো। Miss, how long will I say? I can't. হ্যাঁ, Are you saying about the chat box? দাঁড়াও, তোমার খাতাটা একটু ক্যামেরার সামনে ধরো তো, মিস দেখি কিভাবে লিখেছো। তুমি লেখার টেকনিক বুঝো নি। Miss, can I first go to the toilet? হুম, Can I go to the washroom first? ইয়েস ইউ ক্যান। Miss, may I go to washroom? ইয়েস ইউ ক্যান।
Miss, I'm back. ওকে, আবির এখন বলো তো কিভাবে লিখেছো। Yeah. I didn't write what I didn't know. হুম, I didn't write that I forgot. তুমি লেখোনি? যেগুলো ভুলে গেছি সেইগুলো লেখিনি বাকি অথবা যেগুলো পড়ছি পেরেছো না। সেগুলো লিখেছো? Yes, miss. আশা বুঝতে পেরেছি, ঠিক আছে, বাকি একটু লেখা শেষ করুক, তারপর আমরা অ্যান্সারে যাবো। You were hiding the আবার স্ট্রাকচার দেখে একটু ট্রাই করো তো। আমরা এর আগে স্ট্রাকচার খাতায় লিখলাম না, ওইখান থেকে মিলিয়ে দেখো তুমি ম্যাচ করে লিখতে পারছো কিনা, নেগেটিভ আর কোশ্চেন বের করতে পারছো কিনা। মিস আই হ্যাভ ডান, আমি কি বলতে পারি মুখে? বাট না, রায়ান লেখা শেষ করে তারপর। It's done. ওকে, রায়ানের ডান। গ্রেট, তাহলে আমরা এখন অ্যান্সারে চলে যাই। আগে হচ্ছে আবিরের কাছে যাচ্ছি। আবির আমাকে প্রথম চারটা, যে এই চারটা বলো, এই চারটা তো পারার কথা। Have you started? ইউ হ্যাভ স্টার্টেড। You have started. Have you started? She has started. আবির আর একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। Isn't did he started? We have started. We have we started? নেগেটিভ কি হবে? Negative. হুম হুম, Haven't we started? নেগেটিভে তো নট হয় আবির, নট ছাড়া তো নেগেটিভ সেন্টেন্স হচ্ছে না। হ্যাভ উই স্টার্টেড ঠিক আছে, এটা তো আমাদের কোশ্চেনে চলে গেল। নেগেটিভ পার্টে কি হবে? Have নট we অন। Can I say? started? Miss, can I say? নো ওয়েট, আবিরের সাথে আমি কথা শেষ করি। আচ্ছা আবির, আমাদের হচ্ছে নেগেটিভের জন্য নট আনতে হয় তাই না? Yes, miss. হুম, এই নটটা কই বসাবো আমরা পারফেক্ট টেন্সে? হ্যাভ অথবা হ্যাজ এর পরে নট আসবে। এখন মেক সেন্টেন্স করো, এটা বলো ইউ হ্যাভ স্টার্টেড, এটা নেগেটিভ কি হবে? Have you started? এটা তো কোশ্চেন হচ্ছে আবির, নেগেটিভ। Have you not started? হুম,
শুধু হ্যাভ এর পরে নট বসাবে, তাই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। অ্যাগেইন ট্রাই। You have not started. ইউ হ্যাভ নট স্টার্টেড। এখন বলো, বাকিগুলো বলো, বাকি তিনটা আবার বলো। She has not started. কোশ্চেন। Has she started? গুড। তারপর পরের দুইটা। Have we not have start? Have we not started? হ্যাভ উই নট স্টার্টেড যখন বলছি তখন কিন্তু সেটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাচ্ছে। তুমি কোশ্চেনকে নেগেটিভ করে ফেলেছো, কিন্তু আমার এখানে শুধু নেগেটিভ করতে হবে। প্রথম দুইটা তো পেরেছো, এটাও পারবে, আবার ট্রাই। উই হ্যাভ স্টার্টেড, এটা নেগেটিভ কি হবে? We have not started. ইয়েস, উই হ্যাভ নট স্টার্টেড। তারপর কোশ্চেন। Have we started? ইয়েস। লাস্ট ওয়ান। Have they not started? আমি বারবার হ্যাভ কেন শুরুতে আনছো তুমি নেগেটিভের মধ্যে? They have not started. ইয়েস। তারপর Haven't they started? হ্যাভ দে স্টার্টেড। গুড। এটা আমি পেরেছে। এখন চলে যাচ্ছে আমি আফিয়ার কাছে। আফিয়া আমাকে সেকেন্ড প্যারা থেকে প্রথম দুইটা বলবে। সেকেন্ড পারা কি উপরটা নাকি নিচেরটা মিস? নিচেরটা, নিচের প্রথম দুইটা বলবে। আই হ্যাভেন্ট এআই রিডিং রিডিং আচ্ছা, আগে রিডিং আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা পড়ি। আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট, এখন বলবো। রিডিং বার ব্রেকফাস্ট মাই প্রিপেয়ার্ড, সিস্টার প্রোনাউন্সিয়েশনটা আবার প্রিপেয়ার্ড। prepared ইয়েস। my sister haven't cleaned the room আফিয়া সাথে সাথে কোশ্চেন বলে যাবো। my sister haven't হ্যাঁ, cleaned হ্যাঁ হচ্ছে না, তাহলে তো হ্যাভ আসবে। have, have cleaned the room. হুম। It have had rained a long it have rained a long it have it rain a long time long ওকে আফিয়া ওয়েট। আই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ব্রেকফাস্ট, এটা আবার বলো, নেগেটিভও বলো কোশ্চেনও বলো। I have I have আই I have হ্যাভেন্ট অথবা আই I হ্যাভ নট, আলাদা আলাদা করে বলো। I not I have not অলরেডি already profile প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। prepare prepared breakfast. ইয়েস। My sister কোশ্চেন। have I হ্যাভ আই, তারপর যা আছে বলে যাও, এখানে তো আর চেঞ্জ হবে না কিচ্ছু। তোমার কাজ শুধু হ্যাভটাকে শুরুতে নিয়ে আসা। হ্যাভ আই P অলরেডি, এই ওয়ার্ডটা তো থাকবে। হ্যাভ আই অলরেডি প্রিপেয়ার্ড। prepared breakfast. ইয়েস। My sister haven't cleaned the room. হ্যাঁ, Have ইয়া, হ্যাভ আছে, হ্যাভ আসবে না কোনোভাবেই। মাই সিস্টার সিঙ্গুলার।
হ্যাঁ, 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 my sister cleaned the room. মাই সিস্টার হ্যাজ এর পরে কি হবে? হ্যাজ নট। মাই সিস্টার হ্যাজ নট ক্লিন Has দ্য। not, তারপর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, has my sister cleaned the room? গুড। এখন আমি রায়ানের কাছে চলে যাচ্ছি। রায়ান আমাকে 3 আর 4 বলো। Miss, 3 আর 4, ইট হ্যাজ রেইনড, এটা it has rained a lot লেটস বি। lately. Negative. It haven't rained a lot lately. ওকে, Question. It has it rained a lot lately? ওকে, I have seen her before. yes, I have seen her Negative. before. I seen her before. Question. Have I seen her before? ভেরি গুড। এখন আমি আবার একটু আবিরের কাছে চলে যাচ্ছি। আবির হচ্ছে নাম্বার 5টা একটু প্র্যাকটিস করো তো। দিস ওয়ান, শি হ্যাজ ওয়াচড দিস মুভি সেভারাল টাইমস। এটাকে নেগেটিভ করলে কি হবে? Has she not আবির, বারবার she আমরা নেগেটিভ has কোশ্চেনে চলে not যাচ্ছি। watched this movie several times? Yes, she has not watched this movie several times. এটা কোশ্চেন কি হবে? Has she watched this movie several times? Has she watched this movie several times? Very good. Last one এখন আফিয়া ট্রাই করবে। He has slept to crore up until এটা now. hard. He has seen saved আফিয়া, $20. আগে নেগেটিভ করো। He ha has not saved $20 up Until, until now. okay. Have you saved 20 up until now? ওকে, ভেরি গুড। এই তো সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। রায়ানের অলরেডি ক্লিয়ার ছিল, এখন আফিয়া এন্ড আবিরও ডান। তাহলে আমাদের নেক্সট ক্লাসের পড়া হচ্ছে পারফেক্ট টেন্স। তোমাদের একটু আনক্লিয়ার আছে, তার মানে আরেকটু পড়তে হবে। স্ট্রাকচার, এক্সাম্পলস বোথ প্র্যাকটিস করতে হবে বাসায়, তখন দেখবে আর ঝামেলা হচ্ছে না। এবং আই হোপ তোমাদের এটা বাসায় আবার পড়া হবে, কেউ পড়াটা রেখে দিবে না, ঠিক আছে? 1 উইক টাইম আছে। রিড ইট, প্র্যাকটিস ইট, ইট উইল বি অল ক্লিয়ার। প্রবলেম হলে মিস আবার আছি। So I will see you next week. Allah Hafiz. Bye everyone.